সো হ্যালো গাইস, আমিও চলে এলাম জামাই ষষ্ঠীর ব্লগটা নিয়ে। তো আমি তেমন কোনো জামাই ষষ্ঠীর ক্লিপ তোমাদের দেখাতে পারিনি, তবুও চলো দেখাই তোমাদেরকে কিছুটা হলেও। তো তখন বাজে সামথিং একটা 12টা সামথিং এরকম হবে। তো আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী মানে আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো হয়ে গেছিলো, মা ঠাকুমা সুতা পড়াইছিল, এই যে আমি। আর এখন আমরা একটু পরে বেরোবো। আর তারপরে আমরা বেরিয়ে গেছিলাম, আর বেরিয়ে গিয়ে দিদা বাড়িতেও পৌঁছে গেছে। আমার দিদাও তারপর সুতা বেঁধে দিয়েছিল। এই যে দিদার সুতা বাঁধা হয়ে গেছে, এখন দিদা বাড়িতে খাওয়া দাওয়াও হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন বড়ি দিদি কাটছিল আম, আর দেখো তোমরা কেমন করছিল মুখটা শুধু। তারপর আমরা আম ঠাম কাটার পর অনেকক্ষণ পর তখন 5টা বাজে, 5টার সময় যাচ্ছিলাম আমরা ওকে দিদাবাড়ির যে মেন হাট খোলা মানে একটা মার্কেট আছে ওই মার্কেটটাতে। তো ওই মার্কেটের নাম হচ্ছে হাট খোলা। তো আমরা মার্কেটটাতে গেছিলাম। তারপর মার্কেটটা থেকে মানে আমরা মার্কেটে থেকে একটু মানে একটা কাজে গেছিলাম, তো সেখান থেকে আসার সময় আমি একটু ভিডিও করছিলাম। এই যে এখন আসতেছি আমরা মার্কেটটা থেকে। এই তারপরে আমি আমার হাতটা একটু দেখাচ্ছিলাম। তারপর আমার রাত্রেবেলা আমি আর কোনো ক্লিপই নিইনি তেমন। তারপর রাত্রেবেলা 8টা বাজে, তখন 8টার দিকে যাচ্ছিলাম চপ কিনতে। আর এই যে এই বড়ি দিদির সাথে যাচ্ছিলাম চপ কিনতে, এত ভীতু বলে কি ভয় লাগছে। তারপর আমি একটু বলছিলাম, যাই হোক। তারপর আমি বাড়িতে এসে আর কোনো ক্লিপই নিতে পারিনি, ওই জন্য ছবি দিয়ে দিয়েছি কয়েকটা। তারপর বাড়িতে এসে আমি বুনুকে নিয়ে অনেক ছবি তুলেছিলাম, ড্রেস চেঞ্জ করে আমার বুনুর সাথে, মানে আমার মামার মেয়ের সাথে দেখো। আর তারপর আমি আর পরি দিদির দিনের বেলাও কয়েকটা ছবি তুলেছিলাম, সেগুলোও শেয়ার করলাম। তো আজকে আমাদের মিনি ব্লগটা এই পর্যন্তই ছিল। সকালকে জানাই বাই বাই।